এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। যারা জুলুম করেছিল আজকে তারা আছে, হয় কেউ জেলখানায়, না হলে কেউ দেশের বাইরে, গর্তে লুকেছে, গর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কার খেলা? কার খেলা? এজন্য বেশি বাড়তে নাই। যত বেশি বাড়বেন তত বেশি পতন ঘটবে। থাক বাবা, এগুলো মাঝে মাঝে দিবা, ঠিক আছে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন। সামনে মিছিল করা লাগবে, 16 বছর মিছিল করতে পারেন নাই, এইবার করা লাগবে। এই যে গেটে যে আলোটা জ্বলে না, ওই যে টিপ টিপ নেভে জ্বলে, ওইটা একটু বন্ধ করে দাও। শুধু ওই আলোটা, ওই যে ওই যে চোখে ডিস্টার্ব হইতেছে, খারাপ লাগতেছে আমার, ওইটা বন্ধ করে দাও। এদিকে খেয়াল করেন, সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপাতত বেশি না, 12টা পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ধৈর্য সহকারে মাহফিলে বসে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস টাঙ্গাইলের মাটিতে মুনাফিকের জায়গা নাই। আপনারা খাঁটি নির্ভেজাল মুমিন। আল্লাহু আকবার। এটা আমার বিশ্বাস। এখন যদি 2-4 জন উঠে যায় তাহলে তো বুঝে নেওয়া লাগবে। তো চলেন, আশা করি আপনারা অল্পতেই বুঝেছেন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সকলের মুখস্থ আছে না? আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে বিশ্বনবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার চোখের সামনে বসা, কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা বলেন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। নবীজির মনে অনেক কষ্ট, অনেক ব্যথা। অন্যদিকে নবীজির কাছের চাচার নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশী ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরেও নবীজির কাছের চাচা আবুল হাব সমালোচনা করে। বলেন তো বাজান, তাতে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে?
আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের কথা বলা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীজির চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন নাউজুবিল্লাহ। এই আবু লাহাব কিন্তু আবু জাহেলের চাইতেও খারাপ। আবু জাহেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। কথা কয় না। ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নেই। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। কেন নবীজির সন্তানগুলো শিশুকালে বিদায় নিল? অনেক পয়গাম্বরের সন্তান যৌবন পর্যন্ত জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত। নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কি সেই তিনটি কারণ যদি আমি আলোচনা করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? তাহলে আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আর আপনি আমি কি করি? বউকে সালাম দেই না। বাড়িতে ঢোকার সময় বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে, এ রুবেলার মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দে, তোর পিঠের উপর আজ কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে রে, স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন। এরকম স্বামী আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এ যুবক, বিয়ে করনি, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে হাতা দিয়ে পিটাইবে।
বইয়ের হাত ধরে মুসাফা করবেন, একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা এক সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। পারবেন না? এক জায়গায় ওয়াজ করলাম, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, ভাই আপনি কি বিয়ে করছেন? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, আপনি কি জানেন? হুজুর ওটা দোয়া পড়ার টাইম। বউ সালাম দিতে গিয়ে শরম লাগে আর বইয়ের বাচ্চা হয়ে যায়। তোমার শরম যদি বেশি হইতো, তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা বলেন, তার মানে কি ওটা শরম না শয়তানি? বউকে সালাম দিবেন। এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আছে। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? 4টি সুন্নত। এই 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কারা কারা হাত তোলেন তো বাজান, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমি। রসুলের 4টি রোমান্টিক সুন্নত আমি আপনাদের সামনে বলবো। এখনই বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। কষ্ট লাগে নাকি বাজান? চলেন না সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, খুব সতর্ক থাকবেন। কথা শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। কথা কন। ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, ঘরে ঢুকে ওই বাচ্চা দেখবেন 2 দিন পরে আপনারে সালাম দেওয়া শুরু করবে। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন না? একজন মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবেন, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে। কথা বলেন। আপনি রুবেল রুবেল কয়ে, বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক নেই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে দেখা শেষ। মুফতি সাহেব কথা ঠিক আছে না? একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপরে তো বাড়িতে ঢুকবেন। এই যে সালাম আর অনুমতি, এর মাঝখানে মহিলা মানুষ যদি ব্যাপারটা থাকে, ওরা রুমের ভিতরে যেতে পারবে, আড়ালে যেতে পারবে। কথা বলেন। আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালো হয়ে যান। আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া, অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না। আমল করব তো ইনশাআল্লাহ। ব্যাস, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া মা তোমার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে যখন পথ চলতেন, আসমানের এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেগের ঘামগুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনের নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবীজি পথ চলে গেলে ওই রাস্তা দিয়ে কাফেররাও বলতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ চলে গেছে, সুগন্ধি ছড়াইতো। সুবহানাল্লাহ বল। আমার ভাইয়েরা, নবীজি যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার।
যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়, সেই খাবার 2-3 জন মানুষ খাবে, সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, ফিলিস্তিনের জমিনে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও तमाम পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফিররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, এই জমিনে ইসলাম আছে, থাকবে। কথা বলেন, ইসলাম আমাদের সাথে আছে কে? এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না। নমরুদ ফিরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরকেও বিদায় নিতেই হবে। কথা বলা ঠিক না? বাংলার জমিনে যারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? যেন জুলুম করতে নাই। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? আজ আছে বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। এই কথা বল নাকি আপনারা? আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারের আমির বিমান দেশে, সে প্লেনে উঠে আল্লাহর বান্দে চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে। মারাবা কন, কি সম্মান! কেউ রাজকীয় ভাবে যায় আর কেউ পালিয়ে যায়। কথা বলেন না কেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনোবার দেশ ছেড়ে পালায়নি, উনি দেশেই ছিল। আর আপনি পালিয়ে গেলেন কেন? আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক মাস পরে আবারও নেতা কর্মী মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন। আপনি কেন চলে গেলেন? এভাবে কেন পালিয়ে গেলেন? 18 কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি,
আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি করেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অত সহজ না। কি মনে করেন? রাগ করেন নাকি আপনারা? আপনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আপনি কথা বলেন কিভাবে? বলেন আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, ঢোকার সময় বলা লাগবে কেন? আপনি আসেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। যেই দিক দিয়ে মন চায় ঢোকেন তো, আপনি আসেন। আমরা জানি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি কেউ? হ্যাঁ, ভয় আছে? আমরা শোনেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে সিদ্ধান্ত নেন যেই দলেরই হোক, পুরুষ নেতা চাই। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, মেয়ে মানুষের জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। মেয়ে মানুষের জেদ কত দেখেন না, দেশ তুই পালিয়ে যায়। তাহলে কি বুঝলেন? আর যাই করেন, ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। কথা ক্লিয়ার না ভেদা? যেই দলেরই হোক বাবা, একটা পুরুষ দরকার। বারে পুরুষ কেমনে বুঝাবো? রাগ করেন নাকি? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, চলেন না সামনের দিকে যাই। গভীর মনোযোগ দিয়ে শুনবা। যুবক যারা আছো, নিরাশ হয়ে না। তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে। তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, একটু অপেক্ষা করে সামনে যাই। মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন, মহিলাদের ব্যবস্থা আছে, মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন মা বোন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আপনারা মুফতি সাহেব থাকতে এলে আমার দিচ্ছেন, পরে আপনারাই বলি নেন। রাগ করেন নাকি আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছে, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়েকে উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। একদিন বলেছিলাম, মনিব আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি, আমি বেলালের জীবনের কোনো দাম নাই। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, বেলা অনেকটা হয়ে গেছে, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে, তখন এইবার মায়া তাকায় দেখি, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও। দেখো না তাকায়া, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার?
এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন, এত মিথ্যা কথা বলে বাজান, বড় পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলতে পারে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দিলেন তাহলে ছাদের শিশুটা মারা গেল কিভাবে? কথা বলেন। জাতির মানুষ বুঝে গেছে, পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু চেয়ারে টিকে থাকার জন্য। আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম। জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না, এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মেট্রো রেল থেকে কান্না করে, বিটিভি ভবন থেকে কান্না করে, কিন্তু শহীদের রক্ত, ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না। এক কথা কন, মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে বাধ্য করতে পারে না। তোমরা উন্নয়ন দেখে কান্না করো আর বলে আমি কি মেট্রো রেলে চড়বো। চিন্তা করেন কত হাজার মানুষকে যে 16 বছরের আমল নামা যদি হিসাব করেন, কত হাজার মানুষকে যে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন, কত মানুষ এখনো গুম, তার পরিবারের সদস্য, তার যে এক টুকরো লাশ, লাশের যে এক টুকরো গোস্ত, এটা নিয়ে যে সান্ত্বনা, এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত, সেটাও খুঁজে পাইনি। কথা বলেন। তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে। আল্লাহ ভালো জানে, ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আলহামদুলিল্লাহ কইতেছেন না? তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায়? একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি? চিন্তা করেন, তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি। তাহলে কি নেতৃত্ব দিলেন? আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি নেতৃত্ব দিলেন? কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না। ওনার ক্যান্সার হয়েছে, দোয়া তো করা দরকার, আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে। দোয়া করবেন না তো? কই দোয়া তো করতেছেন না আপনারা। হ্যাঁ, দোয়া করবেন না? তার মানে কি কি দোয়া করবেন না? তো সবাই বলতেছেন দোয়া করবেন না, কি বদ দোয়া করবেন? কিচ্ছু করার দরকার নেই। ওনার ফলাফল আল্লাহ দেবে, ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয়। কথা বলে ঠিক কিনা? নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে, দিতেই হবে। কথা বলে ঠিক কিনা? আজকে ক্যান্সার হয়েছে ওনার, কই সারা দেশের দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো, বাধ্য হয়ে শ্মশান ঘাটে দোয়া করবেন না। ওরে বাবা, যাই হোক বাজান গো আমার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ লেখে পোস্ট করতেছেন বাজান। তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না। এই জন্য বাজান কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান, চলেন সামনের দিকে যাই, গেলে মজা পাবেন। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা বলার পরে
উমাইয়া ডেকে বলে বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায়া দেখবেন ওই জালেমদের বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন? মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন, মার ছেলে একসাথে ঈমান এনেছেন। রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা। ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হ্যাঁ, আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার, তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে, আবু জেহেল, ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার এই পাষণ্ড আবু জেহেল মার ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মার, এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমরা উলঙ্গ করি কেমন হবে বল? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন। এইবার আবু জেহেল চলে গেল সুমাইয়ার কাছে। আঘাত করতে করতে একটানে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া মাটিতে পড়ে গেলেন। আবু জেহেল ডেকে বলে, যুবকেরা, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো, ওর মাকে একবার দেখুন। মাথাটা যখন উঁচু করে তুলতে যায়, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত এটাই ভালো ছিল। আবু জেহেল ডেকে বলে, আম্মার, এখনো বল কালেমা ছাড়বি কিনা? ওই অবস্থায় ওই পজিশন থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। ওরা আমার উপর নির্যাতন জুলুম করতে পারে। ও আমার সন্তান, খবরদার, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল একটা বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানে আঘাত করতে করতে রক্ত দিয়ে রাজপথ মেখে গেল। শাহাদাতের পেয়ালা পান করবেন। এমত অবস্থায় সন্তান আম্মারকে ডেকে বলে, আমার সন্তান, আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যাই রে সন্তান, ওই বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের ঈমান কত মজবুত। বাবা মুসলমান, দাদা মুসলমান, ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাথা কেটে দিয়েছে, মনে হয়েছে মুসলমান। সাহাবীদের মতো ঈমান আনা লাগবে বাজান। তারা ছিল সত্যিকারের ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তারা ছিল? অবস্থার বেগতি দেখলে আমরা দল পরিবর্তন করি, কথা পরিবর্তন করি, প্রয়োজনে দাড়ি কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি। আর সাহাবীরা জীবন দিয়েছেন, তারপরেও জালেম কাফের বেঈমানদের সাথে কখনো আপোষ করেনি। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না বাজান। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো। ডেকে বলে, বেলাল, এই দিগায়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল, উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল,
তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নয়। বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। এই কথা বলেন, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। আপনাদের এলাকার কথা বলতেছি না, এটা ভারতের ওয়াজ। এই এলাকার মানুষ ভালো। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরত বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরেও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলল, বেলালের পা রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালি, বাজান এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এইভাবে হবে না, এ যুবকেরা দল সবাই মিলে যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। কাফেরা মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা নিয়া, চোখের পানি সেরায়া, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, তবুও জবান দিয়ে জিকির বন্ধ নাই। জিকির করে কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয় না। এ বাজান হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, নৌকা বাইতে বাইতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকিরি করা যায়, রিকশা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। জবানে হালকা, মিজানের পাল্লায় নেকির ওজন অনেক বেশি বাজান। চলুন আমি সামনের দিকে নিয়ে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া তবু আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি পড়ে, আর দিকে বলেন আল্লাহ। বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্টকর। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মোহাব্বত করতেন, ভালোবাসতেন আপনারা জানেন। বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝলে একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরা উলা নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল বিশ্ব নবীকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অনেক কথা আছে বাজান, সামনের দিকে আর যাওয়া সম্ভব নয়। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী দেখে বলা, ওয়াকুর বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান সরে সবাই একটু মহব্বতে আমার সাথে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। সেদিন পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। কোনো বাংলাদেশ থাকবে না, আমেরিকা থাকবে না, লন্ডন থাকবে না, জাপান, ভুটান কোনো কিছু থাকবে না। এ বাজান, এই পৃথিবীর যত দামের বিল্ডিং ইমারত যা দেখেন সবকিছু আল্লাহ তাআলা তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান বড় কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন আর একজনকে দিকে পালিয়ে যাবে বাজার। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। সন্তান যখন মা বলে দাবি করবে, মা এমন বলবে, জীবনে কোনোদিন আমার বিয়ে হয়েছে কিনা আমার জানা নাই, দুনিয়াতে আমার কোনো সন্তানই নাই, অস্বীকার করবে। কিয়ামতের ময়দানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের পেরেশানিতে মানুষ হাবুডুবু খাবে, নিজে এতটা আতঙ্কিত হবে বাজান, কেউ কাউকে চিনবে না। স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা পালিয়ে যাবে। এ বাজান কোনো আত্মীয় স্বজন আপনার কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো বিন্দু পরিমাণ উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, আর বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন, ওই মুহূর্তে আপনার আমার নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন। মানুষ তলে তলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। এদিকে শোনেন, এদিকে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও টাঙ্গাইলের তরুণ যুবকেরা, মুরব্বী বাবা ছিরা, কারা কারা আছেন গো নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এ বিশাল জনতা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আল্লাহ জানা আমাদের নামগুলো লিখে নেন। একটু চিল্লা বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান বাজান গো আমার, পানি চাইলে তো পাওয়া যাবে না, অত সহজ না। কথা বোঝেন? শোনেন শোনেন শোনেন। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা ভাতিজা একবার তো পানি এনে দাও, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়ে পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা ভাতিজা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে ওই ছেলে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কে? এই ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কার কারণে? চকলেটের কারণে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, কিয়ামতের কঠিন দিন, ভয়ঙ্কর দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে ওযু বানায় মালিককে সিজদা দিতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, পুরাতন মুসল্লি যারা, এরা এই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। ভাই আমার ভাষা কি বোঝেন? কষ্ট হয় না তো? নতুন মুসল্লি দেখে বলে, হ্যাঁ আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তরপাড়া বাদশা দিকে মসজিদে, বলে কিনা? কারণ নামাজ পড়বি না, আবার 2 দিন পরে ছাইড়ে দিবি। মুরব্বি সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। ওই লোকটা মসজিদে আসছে,
2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার, ওর হিসাব ও দেবে। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, দোয়া করেন। পারলে নামাজ শেষে তার এক কাপ চা খান, এই কথা কন। আর আপনার এই ঠাট্টা বিদ্রুপের কারণে, এই হাসি তামাশা রসিকতার কারণে ওই লোকটা যদি পরের রক্ত থেকে সলাতে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন বলেন? আমার কি আলোচনা বোঝেন? বলবো, কষ্ট পাবেন না? যুবক বয়সে দাড়ি রাখলে অনেকে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরলি, কথা কয় না। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে বউ যা রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন? কয় আমার এটাকে ভাবি, তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলেন? এই দাড়িওয়ালার এই দিক, এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। পৃথিবীর সকল নবীর মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? এই দাড়ি পুরুষের সৌন্দর্য, দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয়, আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলার মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। 60-70 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, তাও সেলুনে যাবে ক্লিন শেভ মার। চাষা চামড়া জড়িয়ে গেছে, ঠিক মতো ধরা যায় না, প্লাস দিয়ে ধর, প্লাস দিয়ে কথা কর। কয় মুরব্বী চাষা, যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে ভালো মতো সেভ করা যায় না, একটু দাড়িটা ছাড়েন এইবার রাখেন। কয় না, দাড়ি চুলকায়, তোমার দাড়িতে চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, কথা কয় ঠিক কি না? দাড়ি ভালো লাগে না। আপনি মুসলমান দাবি করেন, কত দুর্ঘটনায় মানুষ মারা যায়, আল্লাহ না করুক মুখে দাড়ি নাই, পকেটে টুপিও নাই, দুর্ঘটনায় বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, মানুষ কি করবে? লুঙ্গি খুলে দেখবি মাথা কাটা আছে না নাই, মরার পরে আপনার ইজ্জত মানুষ দেখবে। এই জন্য হয় মাথায় টুপি, না হলে মুখে দাড়ি, দুইটার মধ্যে একটা নিয়ে ঘরে নেবেন। কথা কয় না, কথা কয় না। এই যে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই, কি এটা গানের কনসার্ট? এটা ওয়াজ মাহফিল না, জান্নাতের বাগান না? এখানে আসার একটা ভদ্রতা নাই, পরিবেশ নাই, মাথায় কেন টুপি নাই বলেন? যান, চলেন আমার সাথে, চলেন জামালপুরে চলেন, ময়মনসিংহে চলেন, এদিকে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর চলেন, টুপি ছাড়া কোনো শ্রোতা পাবেন না। যত সমস্যা উত্তরবঙ্গে, অধিকাংশ শ্রোতা আসে এমনি, 5 মিনিট শোনে, বাদাম খায়, চলে যায়, মানে এদের ওয়াজের ভর্তি কোনো আকর্ষণই নাই, মানে ওয়াজের প্রতি যে একটা মনোযোগ এটা নাই। রাগ করেন আপনারা? করলে আমার সমস্যা কি? আপনাদের এলাকায় যদি আমার দাওয়াত না হয়, আমার কোনো আপত্তি আছে? রিজিকের মালিককে, তাহলে দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে না, সাইজ করে দম, এগুলো ওয়াজ না, এগুলো মাঝে মাঝে ওয়াশ, কথা বল। তাহলে যুবক, মদিনাওয়ালাকে মহাব্বত করিয়া, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে কোন কোন যুবক আছো আজ থেকে দাড়ি কাটবা না? মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে কারা আছো? দাড়ি তার কোনোদিন বিলেট লাগাইবা না, খুর লাগাইবা না, একটু হাত তুলে দেখাও শোনা। আরে বেটা, আপনার তো দাড়ি আছে, দাড়ি যারা দাড়ি রাখবেন আজ থেকে ইনশাল্লাহ, হাত তোলেন, বলেন ইনশাল্লাহ আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না। এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয়ে যায়, আলহামদুলিল্লাহ ভাইও পরিবর্তন হবে। হে যুবকে, তোমরা হাত তোলো না, কে তোমরা মাহফিল দিছো, তোমাদেরকে আগে ভালো হবে। বক্তার ওয়াজ শুনে যদি মানুষ, বেশি মানুষ ভালো হইতো, তাহলে এই ডেকোরেটরের লোকের আগে ভালো হইতো। এরা যে পরিমাণে ওয়াজ শোনে, কথা কন, কথা খান। আমার ভাইয়েরা মন খারাপ করেছেন মনে হয়। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি, 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না। এবার হাত নামান বাজান, কি সেই 2টি কাজ? আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। আমার কথা মনোযোগ দিয়ে শুনলে না, এই তাফসির আপনি আপনার বউকে শোনাইতে পারবেন।
10 জন লোককে এক জায়গায় বসায় বলতে পারবেন যে গোলাম রব্বানি আসছিল এইভাবে আলোচনা করছে, মনোযোগ দিয়ে শুনলে আমার এই ওয়াজ আপনার মুখস্থ হয়ে যাবে। শোনেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত হবে একমাত্র কার জন্য? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। নিজেকে মুসলমান দাবি করলে 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ বলে, বান্দা এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ সেই বান্দাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা তোমার জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দিবে, তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? এদিকে মনোযোগ দিয়ে শুনেন বাজান, আপনাদের এলাকায় রাত 1টা 2টার পর একটা প্রাণী বের হয়, কুহু কইয়া ছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামই কি? এলাকাতে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওই শিয়ালটাকে খাওয়ায় কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানালেন, মর্যাদার আসনে বসাইলেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবেন? বলেন তো বারজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ সূরা হুদের ভিতরে জানায় দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীর তল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন তো বাজান, নামাজের মতো নামাজ আদায় করলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করলে আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। জীবনের যত সমস্যা বলবো কার কাছে? জোরে বলেন। রাগ করেন নাকি আপনারা? 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। আপনার আমার মনের মধ্যে এখন ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে এলেঙ্গা শহর থেকে আপনার এলাকায় আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাঙ্গাইল থেকে 2 লাখ টাকা নিয়ে আমি আমার গ্রাম পর্যন্ত যাইতে পারবো, হিজুলি পর্যন্ত, নাকি রাত 2টার মধ্যে ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? আতঙ্ক আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? বাড়িতে অনেক টাকা পয়সা আছে, চুরি হয় কিনা ভয় আছে না নাই? বইয়ের অনেক গহনা আছে, চুরি হয় কিনা ভয় আছে না না?
আজকে চুরির ভয়, ডাকাতির ভয়, খুনের ভয় আছে না? এই দেশে চুরি বন্ধ হয় না। চুরি বন্ধ হবে কেমনে? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দেওয়া হবে, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, কোন নেতা আইন চালু করবে? কথায় আছে না, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন যে চালু করবে, হাত কাটার আইন, নেতা তো দেখতেছে বাপরে বাপ, আমি হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথমে তো আমার হাতই কাটা পড়বে। এই ভয়ে ওরা আল্লাহর আইন চালু করেনি। ৫৩ বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। এই ৫৩ বছরে কোনো অমুসলিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়নি। নামাজের ন্যূনতম বিল বাংলাদেশের পার্লামেন্টে পাস করেনি। কথা বলে ঠিক না? মানুষ কতদিন বাইরে থাকবে? আপনি আসেন। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি কেউ? হ্যাঁ, ভয় আছে? আমরা শোনেন, আগামীতে আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে সিদ্ধান্ত নেন, যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, মেয়ে মানুষের জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। মেয়ে মানুষের জেদ কত দেখেন না, দেশ তুলে পালিয়ে যায়। তাহলে কি বুঝলেন? আর যাই করেন, ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। কথা ক্লিয়ার না ভেজা? যেই দলেরই হোক বাবা, একটা পুরুষ দরকার। বারে পুরুষ কেমনে বুঝাবো? রাগ করেন নাকি? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, চলেন না সামনের দিকে যাই। গভীর মনোযোগ দিয়ে শুনবা। যুবক যারা আছো, নিরাশ হয়ে না। তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে। তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, একটু অপেক্ষা করে সামনে যাই। মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন, মহিলাদের ব্যবস্থা আছে, মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন মা বোন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আপনারা মুফতি সাহেব থাকতে এলে আমাকে দিচ্ছেন কেন? পরে আপনারাই বলি নেন, রাগ করেন নাকি আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবী আমার দিকে বলা, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়েকে উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। একদিন বলেছিলাম, মনিব
আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ও মায়ে ডেকে বলে, বেলাল উট্টুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে, কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যাবে, আল্লাহর চাইতে বেশি বুঝি আমরা। কথা বোঝেন না নাকি রাগ করেন আপনারা? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন বাজান? আল্লাহর আইন, এই বিধান, এই শান্তি। আজকে পথে ঘাটে ধর্ষণ, এই যে হাতির ঝিলে 6 জন মিলে এক নারীকে, কিশোরীকে ধর্ষণ করে আবার হাতির ঝিলে বিলে ফেলে দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ কালকে 9টার পরে বললেন, সমস্যা নেই, এত কষ্ট করে নাউজুবিল্লাহ বলবেন কেন? ওই মেয়ে তো আর আপনাদের কেউ না। ওটা যদি আপনার মেয়ে হইতো, আপনার বোন হইতো, তাহলে এতক্ষণ জোরেই নাউজুবিল্লাহ কইতেন। আজকে সমাজে যে গণধর্ষণ মাঝে মাঝে হয়, আমরা কি বন্ধ করতে পারি? এমন কোন দিন নাই বাংলাদেশে 2-1টা খুন হয় না, এমন কোন দিন নাই 2-1জন নারী ধর্ষণের শিকার হয় না। এই সমাজ যদি সুন্দর করতে চান বাজান, আল্লাহর আইন